থুলিয়াম স্কুলের পক্ষ থেকে আমি হুমায়ুন স্যার তোমাদের জানাই সবাইকে সুস্বাগতম। আজকের পর্বে আমরা শিখব বন্ধন দ্বারা জৈব যৌগের নামকরণ। এর আগের দুইটি পর্বে আমরা আমাদের জৈব যৌগের বেসিক শিখছি এবং এর আগের পর্বে আমরা যেটা শিখছি যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দ্বারা কিভাবে জৈব যৌগ চেনা হয় এবং কিভাবে নামকরণ করা হয়। তা আজকে আমরা শিখবো কি বন্ধন দ্বারা। দেখো খুবই মজার একটা ক্লাস হবে আজকে আমাদের। আজকের পর্বে আমাদের তিনটা মৌলকে খুব ভালো করে চিনতে হবে। এর ভিতরে একটা হচ্ছে কার্বন, কারণ কার্বনকে আমরা খুব ভালো করে চিনি, জৈব যৌগের প্রাণ বলা হয় কার্বনকে। অর্থাৎ কার্বনের চারটা হাত আছে, অর্থাৎ কার্বনের যোজনী কত? 4। আমরা জানি কার্বনের যোজনী 2, 4, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 4। তাহলে কয়টা হাত আছে? 4টা। একটা হাত, একটা হাত, একটা হাত, একটা হাত। রসায়নের ভাষায় আমরা কার্বনের যোজনীকে হাত বলে থাকি। তাহলে রসায়নের ভাষায় কার্বনের যোজনীকে আমরা কি বলি? হাত বলি। আর কয়টা হাত আছে? 4টা হাত আছে, অর্থাৎ যোজনী 4। এটা বললে চলবে না। অক্সিজেনের 2টা হাত মানে যোজনী 2, হাইড্রোজেনের একটা হাত মানে কি? যোজনী 1। এই যোজনীটা তোমার মনে রাখতে হবে। মনে রাখবা যে আমাদের জৈব যৌগে কার্বনকে যদি আমরা খুশি রাখতে পারি, অর্থাৎ কার্বনকে যদি আমরা হ্যাপি রাখতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ যে কোনো মূল্যে হোক কার্বনের যোজনী 4 বানাতে হবে। আমাদের জৈব যৌগের স্লোগান কি? যে কোনো মূল্যে হোক কার্বনের যোজনী 4 বানাতে হবে। এবার আমরা দেখব বন্ধন দিয়ে যৌগ গঠন। দেখো, একক বন্ধন অর্থাৎ একটা বন্ধন, এটাকে বলে 2টা মানে দ্বিবন্ধন। এখানে আছে 3টা দাগ মানে ত্রিবন্ধন। অর্থাৎ একক বন্ধন যদি থাকে তাইলে এটাকে আমরা এন উচ্চারণ করব। দ্বিবন্ধন থাকলে আমরা ইন উচ্চারণ করব। ত্রিবন্ধন থাকলে আমরা আইন উচ্চারণ করব। এই এন, ইন, আইনের সাথে কিন্তু আমরা এর আগের পর্বেও পরিচিত হয়েছি। তোমরা যারা এই পর্বটা নতুন দেখছো তোমরা অবশ্যই আমাদের থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলের আমাদের প্লে লিস্টে যে তোমরা একটু দেখে নিবা জৈব যৌগের এর আগের 2টা পর্ব, তাহলে তোমরা খুব বেশি মজা পাবা। তা না হলে বুঝতে অনেকের কষ্ট হতে পারে। তাহলে দেখো আমাদের এখানে এন, তাহলে একক বন্ধন থাকলে কি উচ্চারণ করবো? এন। আর এন আগের পর্বে আমরা শিখছি এটা হলো কোন গ্রুপে আছে? অ্যালকেনে আছে। অ্যালকেন থেকে এন আসছে। আর এটা অ্যালকিন, অ্যালকিন। আর এটা হচ্ছে কি? অ্যালকাইন, অ্যালকাইন। কারণ সংকেত আমাদের দুইভাবে আসতে পারে, আণবিক সংকেত আকারে আবার শিকল সংকেত আকারে। এটাকে শিকল সংকেত আকারে তৈরি করব। তাহলে একক বন্ধন থাকলে এন, দুই বন্ধন থাকলে ইন, ত্রিবন্ধন থাকলে আইন। আর জৈব যৌগের স্লোগানটি কি? যে কোনোভাবে হোক যে সিনিয়র তাকে আমরা কি হ্যাপি রাখবো। তার মানে কার্বনকে আমরা যোজনী 4 দিয়ে হ্যাপি রাখবো। এবার আমরা বন্ধন দিয়ে সংকেত তৈরি করা শুরু করি। তাহলে দেখো আমরা যদি লিখি ইথেন, কি লিখলাম? ইথেন। তাহলে দেখো ইথ মানে কয়টা কার্বন, যেটা আমরা কিন্তু আমাদের প্রথম পর্বে শিখছি। আমাদের ইথ মানে হচ্ছে 2টা কার্বন, এই 2টা। কিন্তু আমাদের শিকল সংকেতে লম্বা আকারে লিখতে হবে, এভাবে লিখলে চলবে না। তার মানে এ একটা কার্বন, এ একটা কার্বন, একটু ফাঁকা করে লিখলাম। ইক তার মানে কি? 2টা কার্বন। ইথ মানে 2টা কার্বন। এখন এন, এনে কয়টা বন্ধন থাকবে? এনে হচ্ছে একটা বন্ধন, এই মাঝে একটা বন্ধন দিলাম। ওকে, আচ্ছা। এইবার আমাদের যে কাজ, এইবারের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা এর আগে বলছি যে কোনোভাবে হোক আমরা কাকে খুশি রাখবো? কার্বনকে খুশি রাখবো। তার মানে কার্বনের যোজনী 1 পেয়েছি। এই কার্বনের যোজনী 1, আবার ও এই দিক থেকে ভাগ পেল 1। তাহলে কার্বনের যোজনী কত? 4। 4 মেলাতে হবে। যখনই কার্বনের যোজনী 4 মেলাতে হবে, যদি কোনো যোজনীতে টান পড়ে তার মানে 3টা বাকি আছে, অর্থাৎ তার গ্যাপ থাকে, তখন আমরা হাইড্রোজেন দেব। মনে করো তোমার কাছ থেকে তোমার কোনো বন্ধু 5 টাকা পায়। এখন তুমি তার কাছে 5 টাকা ঋণ আছো। এখন তোমার কাছে 5 টাকা নাই, কিন্তু তোমার কাছে নতুন 5 টাকা মূল্যের একটা কলম আছে। তখন তুমি যদি বলো এই তুমি 5 টাকার বিপরীতে তুমি কি নাও? আমার কাছ থেকে এই কলমটা নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার ঋণটা শোধ হয়ে যাবে, তাই না? তার মানে কলমের মূল্যও 5 টাকা আর টাকাও 5 টাকা। ঠিক তেমনই আমাদের কয়টা যোজনী বাকি আছে এখানে কার্বনকে খুশি রাখার জন্য? 3টা। এজন্য আমি ওর সাথে 3টা কি দিয়ে দেব? আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দেব, কারণ আমরা জানি একটা হাইড্রোজেনের যোজনী কত? 1। এজন্য 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম।
এবার এখানে কয়টা দেব, কার্বনের যোজনী এই এক, এই একক বন্ধন তো সবার ভাগ আছে, তার মানে এই এক, আর এখানেও 3টা। তার মানে আমাদের সংকেতটা কি দাঁড়ালো, CH3 একক বন্ধন CH3 বা CH3 একক বন্ড আমাদের CH3। আচ্ছা, তাহলে আমাদের যৌগটার নাম হয়ে গেল কি, আমাদের যৌগটা হচ্ছে ইথেন। তাহলে এইভাবে আমরা সংকেত তৈরি করতে পারি। অনেকে মনে করতে পারে যে স্যার আপনি তো বলছেন যে ও কার্বনকে খুশি রাখতে, কত দিয়ে, 3 দিয়ে, তাহলে কি আমরা এমন করতে পারতাম না যে এর ভিতরে 2টা অক্সিজেন দিতাম, একটা হাইড্রোজেন দিতাম? না, ব্যাপারটা তা না। আমাদের এটা কি হাইড্রোকার্বন, কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা বিউটেনের সংকেতটা শিখব। কি বিউটেন? তাহলে বিউট মানে কয়টা কার্বন, 4টা। তাহলে 1টা 2টা 3টা এই 4টা লিখে দিলাম। চোখ বন্ধ করে বিউটেন এন আছে সবার ভিতরে একক বন্ধন। আর আরেকটা কথা তোমরা সব সময় মনে রাখবা যে সর্বদাই একের বেশি কার্বন থাকলে তুমি চোখ বন্ধ করে একক বন্ধন দিয়ে যাবা। কত বন্ধন দিয়ে যাবো? একক বন্ধন। আচ্ছা, এবার আমি খুশি করব, কাকে করব? কার্বনকে করব। কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। তাহলে দেখো এই কার্বনের কয়টা হাত আছে বা কয়টা যোজনী আছে? একটা আছে। আর বাকি কয়টা? বাকি হচ্ছে 3টা। এই 3 দিয়ে দিলাম ওর, ওকে। এরপর দেখো এই কার্বন মাঝে আছে, আর বাম দিকে একটা পাইছে, ডান দিকে একটা পাইছে। তাহলে কয়টা যোজনী আছে? 2টা। আর বাকি আছে কয়টা? 2টা। এখানে অনেকের কাছে একটু কেমন আটকে যেতে পারো যে ওর কেন 3টা হলো, ওর কেন 2টা হলো। কারণ দেখো, তোমরা যদি একটা বেঞ্চে 3 জন স্টুডেন্ট বসো, তাইলে যে মাঝে আছে ও কিন্তু 2 দিকে হাত ছড়াই দিতে পারে। 2 দিকে 2 জন, ওর হাত তাইলে কয়টা? 2টা। আর যে একদিকে আছে সে এই দিক তো খালি, কেউ আছে নাই, ওর হাত কয়টা কাজ করতেছে? একটা। ওর হাত কয়টা কাজ করতেছে? একটা। তার মানে যে মাঝে থাকবে তার 2 দিকে হাতে এভাবে ছড়ানো থাকবে, যে এক প্রান্তে থাকবে তার হাত থাকবে কয়টা? একটা। আচ্ছা, এবার এই কার্বন একটা 2টা আছে, আর 2টা দিলাম, এই 4টা ওকে খুশি করে দিলাম। এই কার্বনের একটা হাত আছে আর এই 3টা হয়ে গেল আমাদের সংকেত। তার মানে এটার নাম কি? বিউটেন। এখন আমরা একটু এর আগের পর্বে চলে যাই। বিউটেনের সংকেতটা কি শিখছিলাম দেখো তো, C4N মানে ডাবলের চেয়ে 2 বেশি। তাইলে H 4 দোকানে 8, 8 আর 2 কত? 10। এবার তুমি এখানে দেখবে, গণনা করলে সেম হয়ে যায়। তাহলে দেখো কার্বন 1 2 3 4 C4। এবার দেখো H 3 আর 2 5 আর 2 7, 7 আর 3 কি? 10। তাহলে দেখো তো 2টা সংকেত কি ফাইনালি একই হলো না? তার মানে আমাদের সংকেত একই, শুধু একটাকে বলে সিকল সংকেত, যেটাকে বন্ধন দ্বারা তৈরি করতে হয়, আর একটা হচ্ছে আমাদের কি? আণবিক সংকেত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা বিউটেনের সংকেতটা লিখবো। এর আগে আমরা বিউটেন লিখছি, তাহলে বিউটিন। তাহলে কার্বন কয়টা? 4টাই। 1টা 2টা 3টা এই 4টা। দেখো তাহলে ইন বলছে, ইন মানে হচ্ছে কি? দ্বিবন্ধন। এখন অনেকের ভিতরে খটকা লাগবে যে প্রত্যেকটা ভিতর দ্বিবন্ধন দেব নাকি? না, ব্যাপারটা তা না। আমি বলছি আমরা প্রত্যেককে আমাদের একক বন্ধন দেব। আমাদের বন্ধন গঠনের কাজই হলো প্রত্যেককে একক বন্ধন দেব। এরপরে আমরা দেখব কি করতে পারি। এখন দেখো, এর আগে বিউটেন ছিল, আমরা সবগুলোর ভিতরে একক বন্ধন দিয়েছি। এবার বিউটিন সবগুলোর ভিতরে কি দিলাম? আমরা একক বন্ধন দিলাম। এখন মনে রাখবে, যখন আমাদের দ্বিবন্ধন হবে আর ত্রিবন্ধন হবে, অর্থাৎ বিউটিন আর বিউটাইন, বিউটিন আর একটা হচ্ছে কি? বিউটাইন। এই দুইটাই তো, এটাতে হচ্ছে দ্বিবন্ধন আর এটাতে হচ্ছে কি? ত্রিবন্ধন। এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন করতেছি কি? আমরা বিউটিন করতেছি। এই ক্ষেত্রে আমরা সবগুলা ভিতরে একক বন্ধন দেব, আর একটার ভিতরে শুধু দ্বিবন্ধন থাকবে, কারণ বলছে দ্বিবন্ধন বিউটিন। আর যদি বিউটেন বলতো তাহলে সবগুলোর ভিতরে একক বন্ধন, শুধু একটার ভিতরে ত্রিবন্ধন। তাইলেই আমাদের নামকরণ হয়ে গেল। কখনো তোমরা প্রত্যেকটা ভিতরে দ্বিবন্ধন দেবে না, তাইলে তোমাদের সংকেত হবে না, সংকেত মিলবে না। আচ্ছা, এখন তোমার পছন্দ মতো তুমি কোথায় দ্বিবন্ধন দিতে চাও, তুমি মাঝে দিতে পারো, শেষে দিতে পারো। আচ্ছা, তাইলে আমরা প্রথমেই দিলাম এই দ্বিবন্ধন, বন্ধনের কাজ শেষ। এবার কাকে খুশি করাবো? আমরা শুধু কার্বনকে খুশি করাবো। ওকে, তাহলে কার্বন কয়টা আছে? এখানে এই কার্বনের 2টা যোজনী আছে, বাকি আছে 2, এই 2টা হাইড্রোজেন দিলাম। এই কার্বনের একটা আর এই 2টা 3টা আছে, তাহলে আরেকটা বাকি আছে। এই কার্বনের 2টা আছে আর 2টা বাকি আছে, 4 মেলাতে। এই কার্বনের একটা আছে,
এখানে কি হলো আর 3টা হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি বিউটিনের সংকেত। তাহলে বিউটিনের আণবিক সংকেতটা কি তোমাদের মনে আছে? C4H ডাবল হবে। আণবিকে কি হওয়ার কথা ছিল? ডাবল। 4 দোকানে কি 8। তাহলে আমরা এবার একটু ক্যালকুলেশন করে এখানে দেখি মিলছে কিনা। 1 2 3 4, হ্যাঁ C4H 2 3 3 আর 2 কত? 5, 5 আর 3 কত? 8। একদম মিলে গেল। তার মানে আমাদের কি ক্লিয়ার। এবার আমরা বিউটাইনের সংকেতটা একটু দেখি। বিউটেন, বিউটিন, বিউটাইন। তাহলে সেম, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, হয়ে গেল 4টা। এবার প্রথমে কি করব? সবার ভিতরে একটা করে বন্ধন দেব। এরপরে আমরা জাস্ট ফর্মুলার দিকে তাকাবো। বিউটাইন, আইন মানে ত্রিবন্ধন, তার মানে আমার পছন্দ মতো একটা জায়গায় ত্রিবন্ধন দেব। তাহলে আমরা প্রথমেই দিলাম, এখানে একটা আছে আর দেওয়া লাগে কয়টা? 2টাই ত্রিবন্ধন হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আমরা শুধু খুশি করব। কাকে খুশি করব? কার্বনকে। কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। এখানে আর 3টা আছে, তাহলে আর একটা লাগে, এই 4টা হয়ে গেল। এই কার্বনের এখানে 3টা, এখানে একটা 4টা, ওর আর দরকার নেই, ও ঠিক আছে, কারণ আর এই কার্বনের 1টা 3টা 4টা যোজনী ঠিক আছে। এই কার্বনের এই 2টা আর এখানে আর 2টা দরকার, এই 4টা হয়ে গেল। এই কার্বনের 1টা আছে আর এই 3টা হয়ে গেল। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের বিউটাইনের সংকেত। তাহলে আমরা একটু চেক করে দেখি যে 2টার সংকেত ঠিক আছে কিনা। বিউটাইনের আণবিক সংকেতটা কি ছিল? C4H ডাবল হচ্ছে 2 কম, তাহলে 4কে ডাবল করলে হয় 8, 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে আমরা একটু দেখি কার্বন 1 2 3 4, তার মানে C4H একটা আর এই 2টা 3টা, 3 আর 3 6টা, তার মানে H6। তাইলে কি আমাদের 2টা মিলে গেল। তাইলে দেখো কত সহজে আমরা জৈব রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক যা সেটা আমরা শিখে ফেললাম। তো আশা করি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে এমন ভিডিও ছাড়লে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। এবার আমরা সংকেত থেকে একটু নামকরণ করা শিখবো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত থেকে নামকরণ করা। তাইলে আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করব, আমরা প্রথমে কার্বন গণব, কার্বন গণনা, এটা একটু মনে রাখবো সবাই, কার্বন গণনা। দ্বিতীয়তে হচ্ছে আমরা বন্ধন দেখব, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এইগুলো আমরা দেখব। এই পদ্ধতিতে আমরা নামকরণটা করব। তাহলে এবার আমরা একটু দেখি যে এই যৌগটা কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা, তাহলে 3টা মানে কি? প্রোপ। এরপরে আমরা দেখব যে এখানে দ্বিবন্ধন আর একক বন্ধন 2টি আছে, তাহলে আমরা কোনটা গ্রহণ করব? আমরা তো বলছি কার্বন গণনা করব, তারপর বন্ধন হিসাব করব। তাইলে আমরা কি করব? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ওইটার ভ্যালু দেব। তাহলে এখানে গ্রহণযোগ্যকে দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন যদি থাকে তাহলে আমাদের কি উচ্চারণ হয়? ইন, তার মানে কি? প্রোপিন। এখন অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে স্যার একটা যৌগে যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুটাই থাকে, তোমাদের ক্লাসে সাধারণত এই 2টা থাকবে না, আর যদিও থেকে থাকে তাইলে আমরা সেক্ষেত্রে দ্বিবন্ধনের ভ্যালুটা বেশি দেব। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই যৌগটার নাম তাহলে কি দাঁড়ায়। তাহলে প্রথম কার্বন গণি, কয়টা কার্বন? 1টা 2টা, 2টাই কি? ইথ প্লাস, এখানে কিন্তু আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, একটা আছে, তাহলে একক বন্ধন মানে কি? এন। একক বন্ধনে কি উচ্চারণ হবে? এন। তার মানে হচ্ছে ইথেন, এই ইথেন, এই ইথেন। এরপরে আমরা যাই হচ্ছে এটাই, এখানে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা, তার মানে প্রোফ। এরপরে আমাদের কোন বন্ধনের ভ্যালু বেশি দেব? 3 বন্ধনের। 3 বন্ধন মানে কি? আইন, তার মানে হলো কি? প্রোপাইন। তোমরা যদি এই কার্বন গণনা প্রথম করো, এরপরে দ্বিতীয়তে বন্ধন হিসাব করো, তাইলে তোমরা অবশ্যই এই পর্বে যতগুলো সংকেত পেয়েছো সবগুলো নামকরণ করতে পারবে। তোমরা যদি আজকের ক্লাসটি বুঝে থাকো তাহলে বোর্ডে দেওয়া এই 3টি সংকেতের নাম লিখে কমেন্ট বক্সে জানাবা। আর অবশ্যই থুলিয়াম স্কুলের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।